আমরা ফেসবুক বা ইউটিউবের চ্যানেল খুলেই দৌড়াতে শুরু করি যে কীভাবে আমাদের সাবস্ক্রাইবার আসবে বা কীভাবে ফলোয়ার আসবে বা কীভাবে আমাদের দ্রুত ভিউ আসবে। আর এটার জন্য দৌড়াতে দৌড়াতে অনেকে যে কাজটা করে বসি সেটা হচ্ছে ফলোয়ার কিনে ফেলি, সাবস্ক্রাইবার কিনে ফেলি এবং অনেকে কিন্তু ভিউও কিনে ফেলি। আর এইটা কিন্তু একটা চ্যানেলের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। আপনাকে প্রথমে গুরুত্ব দিতে হবে আপনার কোয়ালিটির প্রতি, মানে আপনার কন্টেন্টের কোয়ালিটির প্রতি। তারপর এখানে রেগুলার ভিডিও আপলোড করে যেতে হবে ধৈর্য সহকারে। আর আপনি যদি ওই সাবস্ক্রাইবার, ফলোয়ার বা ভিউয়ার্স পিছনে দৌড়ান তাহলে কিন্তু আপনার কোয়ালিটি মোটেও গ্রো করবে না, যার ফলে কিন্তু আপনার চ্যানেলে ভিউজও আসবে না আর আপনি একসময় ব্যর্থ হয়ে ইউটিউবিং বা কন্টেন্ট ক্রিয়েশন এই পেশাটাকেও ছেড়েই দিবেন। ডে বাই ডে ফেসবুক এবং ইউটিউবে কমিউনিটি গাইডলাইন্স কিন্তু অনেক বেশি জটিল হচ্ছে। সো আমরা কিন্তু এই কমিউনিটি গাইডলাইন সম্পর্কে কোনো আইডিয়া না রেখেই কন্টেন্ট ক্রিয়েশনে চলে আসি, যে কারণে আমরা কিন্তু খুব ভালো কন্টেন্ট তৈরি করলেও সাকসেস হতে পারি না। ধরেন আপনি খুব ভালো ফুটবল খেলেন, বাট আপনি ফুটবলের নিয়মকানুন সম্পর্কে কিছুই জানেন না। আপনাকে কোনো একটা মাঠে নামিয়ে দেওয়া হলো, বাট আপনি এই মাঠে যত ভালোই খেলেন আপনি কিন্তু সফল হতে পারবেন না, কারণ আপনি তো জানেন না যে কোথায় বল লাগলে আপনার হ্যান্ডবল হতে পারে বা কোথায় গিয়ে আপনাকে গোল দেওয়া যাবে না বা হচ্ছে কাকে ফাউল করা যাবে না। এই বিষয়গুলো যদি আপনি না জানেন তাহলে তো অবশ্যই আপনি ভালো খেলোয়াড় হলেও আপনি কিন্তু সাকসেস হতে পারবেন না। সো কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস, এরকম কমিউনিটি গাইডলাইন্স আছে যেগুলো অবশ্যই আপনাকে ভালো করে স্টাডি করতে হবে। ধরেন কোন ভিডিওগুলো আপনার আপলোড করা যাবে না, দেখছেন যে অন্য একজন আপলোড করেছে তাকে আসলে কপিরাইট ক্লেম দিচ্ছে না, আপনাকে দিচ্ছে। আবার দেখা গেল যে আপনি একটা সাউন্ড ইউজ করেছেন বাট সেই সাউন্ডে হচ্ছে কপিরাইট আসতেছে। আবার দেখা গেল যে আপনার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গের অভিযোগ আসতেছে কিন্তু অন্যের একটা ভিডিওতে আসছে না। সো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই স্টাডি করতে হবে। যেহেতু আপনি কন্টেন্ট ক্রিয়েশনকে একটা পেশা হিসাবে নিতে চাচ্ছেন, অবশ্যই আপনাকে অন্তত 2 থেকে 4 দিন এটা নিয়ে স্টাডি করতে হবে। আপনি গুগলে সার্চ দিলেই কিন্তু তাদের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে একটা ধারণা পাবেন। আবার যদি আপনি ইউটিউবে চান যে এখানে আপনি একটু স্টাডি করবেন, এখানে স্টাডি করলে ভালো একটা আইডিয়া পাবেন। আর সেই আইডিয়া নিয়ে যদি আপনি শুরু করতে পারেন তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি আপনি যদি এই কারণে ব্যর্থ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ব্যর্থতা কাটিয়ে সফলতার মুখ দেখতে পারবেন। আমাকে যদি কেউ প্রশ্ন করে যে সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে হলে আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কোন বিষয়টার প্রতি, তাহলে আমি বলি যে আসলে অনেক বিষয়ই আছে, তার মধ্যে সবচেয়ে বেশি আপনাকে যে জিনিসটা রাখতে হবে সেটা হচ্ছে ধৈর্য। কারণ আমাদের ম্যাক্সিমাম লোকেরই কিন্তু ধৈর্য থাকে না। দেখা গেল যে আমি খুব ভালো কন্টেন্ট তৈরি করছি, আমি একাধারে 5টা 10টা বা 20টা কন্টেন্ট তৈরি করেছি। তৈরি করার পর আমি দেখি যে না, আমার চেয়ে অনেক লো কোয়ালিটির কন্টেন্ট তৈরি করেও সে অনেক বেশি ভিউজ পাচ্ছে, সাবস্ক্রাইবার পাচ্ছে, বাট আমি কিন্তু পজিশনে যেতে পারছি না। যে কারণে অনেকেই রাগ করে কিন্তু দেখা গেল যে আর কন্টেন্ট ক্রিয়েশনটা কন্টিনিউ করে না। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে কন্টেন্ট ক্রিয়েশন বা এই প্রতিযোগিতার যে মার্কেট বলতে পারেন এটাকে, ফেসবুক বা ইউটিউবকে, এখানে যদি আপনাকে এগিয়ে যেতে হয় বা টিকে থাকতে হয় তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য নিয়ে লং টাইম পর্যন্ত কন্টেন্ট তৈরি করে যেতে হবে। আর এই লং টাইম পরে গিয়ে কিন্তু আপনি সাকসেসের দেখা পাবেন। আর যখন আপনি সাকসেসের দেখা পাবেন তখন শুধু কন্টেন্ট ক্রিয়েট করে যাবেন, তখন আপনাকে আর পিছনে যেতে হবে না। জাস্ট আমি আপনাকে শেষ কথাটা বলবো যে এটা হচ্ছে আপনাকে অবশ্যই ধৈর্য নিয়ে দীর্ঘ সময় পর্যন্ত কাজ করতে